টিটু ভাই যেটা বলছে এই ক্ষেত্রে আমরা হয়তো এশিয়াতে তার কাজ করার অভিজ্ঞতা ওয়ার্ল্ডের ফেমাস কোচ হলে হবে না, এশিয়াতে কাজ করা। একদিনের ব্যবধানেই যেন সুর পাল্টে গেল কোচ নির্বাচনে। বিশেষ কমিটির সদস্য সাইফুল বারী টিটুর মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল তুমুল সমালোচনা। ফুটবল ফ্যানরা শঙ্কা প্রকাশ করছিলেন, তাহলে বড় নাম কিংবা হাই প্রোফাইলের কাউকে কি নির্বাচন করবে না বাফুফে? তবে সেই শঙ্কা কিছুটা হলেও দূর হলো। আমরা সব জায়গায় প্রাধান্য দিচ্ছি, আমরা শুধু এশিয়া না, এশিয়াতে যদি সে আগে অভিজ্ঞতা থাকে তাহলে একটা বাড়তি অ্যাডভান্টেজ, কিন্তু এই ক্ষেত্রে না যে এশিয়াতে কাজ করে নাই বিদায় আমরা ওরকম কোচ চুজ করিনি, এরকম কোনো ফ্যাক্টর না। এশিয়াতে কাজ করা থাকলে একটা বাড়তি একটা বাংলাদেশ জাতীয় দলে এখন খেলেন ইংল্যান্ড, ইতালি, কানাডার মতো দেশের লিগে খেলা ফুটবলাররা। এশিয়ার দেশগুলো ফুটবলে অনেক পিছিয়ে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থা আরও খারাপ। তবুও কেন এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ায় কোচিং করিয়েছেন এমন যোগ্যতা সম্পন্ন কোচকেই খুঁজছে বাফুফে? আমরা তো দেখেন এখন আমাদের যে জুনিয়র আমাদের জাতীয় ফুটবল দল খেলে, আমরা তো কিন্তু এখন ধরেন আমরা এই জুনটাই বেশি খেলি, এই জুনটার কোচগুলোর জানাশোনা থাকে বেশি। ধরেন মিডল ইস্টে আগে যেমন আমরা যখন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই আমরা নিজেরা যখন খেলেছি তখন কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি যে আমরা সৌদি আরব ওই গ্রুপে পড়তাম। এখন কিন্তু আসলে এই জিনিসটার থেকে আমরা একটু সরে আসছি। এখন যেসব টিমগুলোর সাথে আমরা খেলতেছি ওই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের কোচ সিলেকশন করা। কোচ নির্বাচনে হামজা সমিতদের পরামর্শ নেওয়া হবে, তবে সেটা এখনই নয়। আমরা আগে কোচ সিলেক্ট করেছি, আমরা ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত নিব, এরপরে প্লেয়ারদের সাথে প্লেয়ারদের চুজ থাকতে পারে যে হ্যাঁ এই কোচ। আপাতত এখন আমরা প্লেয়ারদের সাথে কথা বলবো না, এখানে শর্টেজ আসলে তখন হয়তো আমরা প্লেয়ারদের চয়েস নিব যে কার কী প্লেয়ারদের চয়েস নিব, যখন এরা 4-5 জনে 3-4 জনে চলে আসবে তখন। কোচদের সংক্ষিপ্ত তালিকা সোমবার ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে পেশ করবে বাফুফের বিশেষ কমিটি। এরপরই জানা যাবে কারা আছেন এই তালিকায়, আর তারপরই শুরু হবে কোচ নির্বাচনের পরবর্তী বাছাই প্রক্রিয়া। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।